একটা গরিব পরিবার, একটা রহস্যময় অতিথি, একটা গয়না ভর্তি বাক্স, আর লোভের কারণে এমন এক ভয়ঙ্কর ভুল যা জানার পর আপনার শরীর কেঁপে উঠবে। ভাবুন তো, যাকে নিজের হাতে হত্যা করলেন, পরে জানতে পারলেন সে আপনারই হারিয়ে যাওয়া আপনজন। আজকের গল্প শুধু লোভ নয়, এমন একটা অভিশাপের গল্প যেখানে পাপের শাস্তি আসে মৃত্যুর চেয়েও ভয়ঙ্করভাবে। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল সেই অচেনা অতিথি? তার বাক্সে এত সম্পদ এলো কোথা থেকে? আর এটাই বা তাদের আপনজন বুঝলো কিভাবে? কেন তাকে মরতে হলো? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের দৃশ্য আপনার চোখে জল এনে দিতে পারে। পলাশপাড়াতে বাস করত এক খুবই দরিদ্র পরিবার। সেই পরিবারে ছিল মাত্র ৩ জন, রিমা ও তার বৃদ্ধ বাবা মা। রিমার বাবা ছিল মস্ত মাতাল। সে যা আয় করত তা সবই নেশা করে উড়িয়ে দিত। আর যেটুকু জমি ছিল তার জমিদারের ঋণ শোধ দিতে না পারায় জমিদার জমিটি দখল করে নেয়। ভাগ্যর নির্মম পরিহাস, নিজের জমিতে রিমার বাবা দিনমজুরের কাজ করত। দারিদ্রতা ছিল প্রতিদিনের অতিথি, তাই রিমার মা পরের বাড়িতে গিয়ে কাজকর্ম করত। রিমার বয়স 20, কিন্তু স্বপ্ন অনেক আগে ভেঙে গিয়েছিল, কারণ অর্থের অভাবে রিমার স্কুলে পড়া হয়ে ওঠেনি। আমার নাম সুমন। আমি একজন কবি। গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আর কবিতা লিখি। আমাকে আজকের দিনটা আশ্রয় দেবেন? কাল সকাল হলেই চলে যাব। আমরা গরিব মানুষ, দুবেলা খেতে পাই না। তোমাকে কি করে খেতে দেব? তাছাড়া তুমি একজন অচেনা লোক, এইভাবে আমি তোমাকে থাকতে দিতে পারি না। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু আজকের দিনটা আমাকে এখানে আশ্রয় দিন। এত করেই যখন বলছো, ঠিক আছে। তবে হ্যাঁ, বাড়ির বাইরে বের হয় না। গ্রামের লোক দেখে ফেললে আবার বিপদ। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাল সকাল হতেই চলে যাব। সুমন হাত মুখ ধুয়ে একটু জল খাবার মুখে দিয়ে ঘরের মধ্যে কবিতা লেখায় মনোযোগ দিল। কেউ জানতো না এই রাতটাই তাদের জীবনের শেষ রাত। এমন সময় জমিদার তাদের বাড়িতে এসে বলল, কই রে যতীন, তুই আজ কাজে এলি না কেন? তোর কত টাকা বাকি আছে তুই জানিস? ওই টাকাগুলো কবে আমাকে ফেরত দিবি? খুব তাড়াতাড়ি শোধ দিয়ে দেব বাবু, আমাকে একটু সময় দেন। তুই কি করে শোধ করবি? সারাদিন তো মদ খেয়ে পড়ে থাকিস। ঠিক আছে, কাল সকালে চলে আসিস। আমি চললাম। এই বলে জমিদার ওখান থেকে চলে যায়। এদিকে ঘরের মধ্যে বসে থাকা সুমন জমিদারের সমস্ত কথা শুনতে পায়। সুমন তখন বাক্স খুলে রিমার বাবাকে ডেকে বলে, এর থেকে
যতটুকু প্রয়োজন নিয়ে জমিদারের ঋণ শোধ করে দিন। আমি একজন অনাথ, আর এগুলো কোনো চুরির গয়না নয়, সব আমার পরিশ্রমের ফল। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, তাই আমি আপনাদের সাহায্য করতে চাই। না না, আমরা এই দামি জিনিস নিতে পারবো না। তোমার জিনিস তুমি রাখো বাবা। এইসব জিনিস তুমি রেখে দাও বাবা, তোমার পরে কাজে আসবে। আমরা ঋণ ঠিক শোধ করে দেব। লজ্জা পাবেন না, ভেবে নিন আপনাদের ছেলে আপনাদের সাহায্য করছে। এই বলে রিমার বাবা কিছু টাকা পয়সা আর গহনা নিয়ে জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে রিমার মনে ওই গহনাগুলির প্রতি আস্তে আস্তে টান বাড়তে থাকে। রিমা বুঝতে পারে তার মধ্যে একটা লোভ কাজ করতে শুরু করেছে। সোনার ঝলকানি যেন তার চোখে আগুন জ্বালিয়ে দিচ্ছে। বিকালবেলা সুমন রিমার মাকে বলল, আজ রাতে মুরগির মাংস খেতে ইচ্ছা করছে। আমাদের মাংস কেনার ক্ষমতা নেই, তো তোমাকে কিভাবে মাংস খাওয়াবো? এই নিন টাকা, মাংস কিনে আনার ব্যবস্থা করুন। রাতে সবাই মিলে একসাথে জমিয়ে মাংস খাওয়া যাবে। রিমার বাবা ব্যাগ হাতে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। সুমন লেখায় মনোযোগ দেয়। সময় যতই বাড়তে থাকে, রিমার মনের মধ্যে গহনার লোভ ততই বাড়তে থাকে। সে মনে মনে বলতে লাগলো, ওই টাকা পয়সা গয়নাগুলি যদি আমাদের হয়ে যায়, তাহলে আর কোনো আমাদের অভাব থাকবে না। কিন্তু নেব কিভাবে? মা, আমরা যদি ওই গয়না ভর্তি বাক্সটা হাতিয়ে নিতে পারি, তাহলে তো আমাদের দুঃখ কষ্ট আর থাকবে না। তুই পাগল হলি না কি? এত ভারী পাপ কাজ? না, না, এমন করা উচিত হবে না। গ্রামের তো কেউ জানে না ওই ছেলেটা একা একা আমাদের বাড়িতে এসেছে। এমনিতেও অনাথ, কেউ খোঁজ নিতে আসবে না। কিন্তু কিন্তু কোনো বিপদ হবে না তো? না মা, কোনো বিপদ হবে না। আমি সব প্ল্যান করে রেখেছি। বাবা বাজার থেকে মাংস নিয়ে এলে ওই মাংস রান্না করে ওটাতেই বিষ মাখিয়ে ওই ছেলেকে খেতে দেব। আর বিষ খেলেই তো শেষ। রিমার বাবা বাইরে থেকে সমস্ত কথা শুনে নেয় এবং ওদের প্ল্যানে রাজি হয়ে যায়। আস্তে আস্তে পাপের বিষ পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। রিমার মা মাংস নিয়ে রান্নাঘরে রান্না করতে থাকে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসে। রান্না শেষ করে রিমার মা একটা পাত্রে মাংস তুলে তাতে বিষ মাখিয়ে দেয় এবং নিজের জন্য অন্য পাত্রে মাংস তুলে রাখে। সুমন হাত মুখ ধুয়ে খেতে বসে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। রিমার মা ভুল করে ভয়ে নিজেদের জন্য তুলে রাখা ভালো মাংস সুমনকে খেতে দেয়। সুমন রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। রিমা সুমনের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এদিকে রিমার মা বুঝতে পারল তার ভুল হয়ে গেছে। বিষ মাখা মাংসের বাটি বদলে ভালো মাংসের বাটি সুমনকে দেয়া হয়েছে। রিমা এটা বোঝার পর তার মাথায় খুন চাপল। সে ধীরে ধীরে ঘরে ঢুকে একটা বালিশ হাতে তুলে নিয়ে সুমনের মুখের উপর চেপে ধরল। কিছুক্ষণ চেপে থাকার পর
সুমন ছটপট করতে করতে মারা যায় ঘুমের মধ্যে। সব শান্ত হয়ে গেল চিরতরে। সবাই ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। বাইরে একটা পেঁচার ডাকে তাদের নিস্তব্ধতার ঘোর কাটল। রিমার মা বাক্সটা খুলতেই তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। বাক্সের মধ্যে থাকা সোনা গহনা আর টাকা পয়সা দেখে তারা ভাবল, আমরা আর গরিব নেই, আমাদের আর কাজ করতে হবে না। রিমার মা লক্ষ্য করল বাক্সের মধ্যে একখানা পুরানো ছবি। ছবিটা দেখে রিমার মা হাউ হাউ করে কেঁদে উঠল। আসলে ওই ছবিটা ছিল তাদের পরিবারের পুরানো ছবি। বাবা, মা আর বোনের সাথে মেলায় ঘুরতে গিয়ে তোলা ছবি। সেই ছবিতে আছে সুমন। সুমন আর কেউ নয়, তাদের বড় ছেলে রমেন, যে বছরের পর বছর পরিশ্রম করে সফল হয়েছিল নিজের পরিবারকে সাহায্য করবে বলে। আজ থেকে 12 বছর আগে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল বাবার অত্যাচারের ভয়ে। শোকে সবাই পাগল হয়ে গেল। এর মধ্যে ঘটল আরও এক ভয়ঙ্কর ঘটনা। রান্নাঘরে রাখা বিষ মেশানো মাংস খেয়ে ফেলল রিমার মা এবং রিমা। সেই মুহূর্তে তারা মাটিতে লুকিয়ে পড়ল। রমেনের বাবা একা দাঁড়িয়ে রইল। মৃতদেহগুলোর মাঝে তার চোখে শুধু অনুশোচনা। কাঁদতে কাঁদতে রমেনের বাবা বাক্স ভর্তি গহনা নিয়ে ঘরের এক কোণে মাটির মধ্যে পুঁতে দেয়। ঠিক তারপর রমেনের বাবা হাতে আগুনের মশাল নিয়ে সারা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়িকে গ্রাস করে ফেলে। বাড়ির সম্পদ, স্মৃতি আর একটা পরিবারের অস্তিত্ব। বন্ধুরা, এই পৃথিবীতে দারিদ্রতা মানুষকে কষ্ট দেয়, কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। যেখানে ভালোবাসা থাকে সেখানে সামান্য সম্পদও সুখ এনে দেয়, কিন্তু যেখানে লোভ ঢুকে পড়ে সেখানে সবচেয়ে মূল্যবান সম্পর্কও ধ্বংস হয়ে যায়। তাই মনে রাখবেন, অভাব মানুষকে ছোট করে না, লোভ মানুষকে শেষ করে দেয়। এই গল্পটি আপনাকে কি শিক্ষা দিল কমেন্টে অবশ্যই লিখে যান। আর এমন সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।